এখন সন্ধ্যা 6:45 বাজে। সমুদ্রে স্নান করতে গেছিলাম, তো একটা ঘটনা ঘটে গেছে। আমার চশমাটা না সমুদ্রের জলে হারিয়ে গেছে। আমি ভুলেই গেছিলাম যে চশমা খুলে স্নান করতে হয়, আমার খেয়ালই ছিল না। তো চশমাটা খুলে পড়ে গেছে, এবার খুব অসুবিধা হচ্ছে দেখতে। তো ভাবলাম জগন্নাথ মন্দির দর্শন করে যাই, কিন্তু অনেক লম্বা লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর। যেহেতু এসেছি দর্শন করেই যাব, কাল সময় হয় কিনা জানি না। এই দেখুন লাইন, আমি অনেক পেছনে আছি, কিন্তু আমার পেছনেও আবার অনেক আছে। ওই যে মেন গেট, দেখতে নাকি ভীষণ সুন্দর, আসলেও সুন্দর। আমি পোস্টারগুলো দেখছিলাম, সত্যি সুন্দর। এবার সাক্ষাৎ দর্শন করব। ভাবছিলাম লাইন মেনটেন হচ্ছে, যে যার মতো ঢুকে যাচ্ছে, এই চলছে। আমি আছি পেছনে। এই যে চৈতন্যদেবের গেট, ওইদিকে কীর্তন হচ্ছিল। তো এসেছি যেহেতু, যতই লেট হোক না কেন আমি মন্দির দর্শন করেই যাব। এত লোকের ভিড়, কি দেখবো, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। ওই যে কিছুই তো বুঝতে পারছি না, কি দেখবো। মন্দিরটা আছে ওই সাইডে, কিন্তু ভেতরে না ঢুকলে দেখবো কি করে। জুতো পরে আসতে দিচ্ছে না, জুতো খুলতে হলো। জুতো রেখেছে হাজার জুতোর ওখানে, জানি না পাবো কি না, দেখা যাক। তো ঢুকে পড়লাম জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধামে। প্রচণ্ড ভিড়। সমস্যাটা হলো জুতো পরে আসতে দিচ্ছে না ঠিকই, কিন্তু ভেতরটা তার থেকেও বেশি নোংরা। আমি ভেবেছিলাম ভেতরে হয়তো জল টল আছে, কিন্তু এত ধুলো। তবে দেখতে সত্যি সুন্দর, খরচ করেছে প্রচুর, দেখতে ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। মন্দিরের মতোই, মন্দিরের মতোই। হ্যাঁ, এই জায়গাটা একটু ফাঁকা, নাহলে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। সত্যি ভালো হয়েছে। মার্বেল পাথরের কাজ। এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। একটাতে ঢুকছি, একটা ধাম পেরোলাম, দ্বিতীয় ধাম। তবে একই রকম, ওখানে যেরকম ছিল এখানেও একই রকম। ধাম পেরোচ্ছি, 3 নম্বরে যাব। এখানে আবার সিঁড়ি আছে। তবে ভীষণ সুন্দর, প্রশংসা করতেই হয়। আবার সাদা তো, আর ফুটেছে খুব ভালো অন্ধকারের মধ্যে। এখন সিঁড়ি বেয়ে উপরে উঠবো। এই যে এটা 2 নম্বর, এটা 2 নম্বর, আর এখানে যাচ্ছে 3 নম্বরে। তবে উপরের ডিজাইন একই আছে মোটামুটি, কিন্তু এত আওয়াজ কি জন্য আছে তা জানি না। ও ফ্যানের আওয়াজ। এটা 3 নম্বরে।
এবার 4 নম্বর ধামে এন্ট্রি করব। সত্যি অসাধারণ হয়েছে কাজ। আলাদা, 4 নম্বর ধামের ডিজাইনটা আলাদা, গোল গোল নেই। প্রচন্ড গরম এখানে, ফ্যান কাজ দিচ্ছে না, প্রচন্ড গরম। এই যে 5 নম্বরে ঢুকছি জগন্নাথে। কিছুই দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি, ভিড় দেখুন, ভিড়। অনেক ভিড়, অনেক ভিড়। কালকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি তো শুরু হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। এই যে এটা হলো জগন্নাথ দেবের মন্দির, এখানে পুরো জগন্নাথ দেব আছে, ওখানে প্রবেশ নিষেধ। এই যে এখানে লাস্ট, এখান থেকেই দরজা বেয়ে দেখতে হয়। তো আমি ভিডিওতে তুলেছি, জুম করে তুলেছি। সত্যি অসাধারণ কাজ, অসাধারণ কাজ। আর প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়া, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আই থিঙ্ক শুরু হয়ে গেছে টাট্টা বোধহয়। দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। তার থেকেও বেশি ভালো লাগলো যে এসে ভালো লাগলো, মানে মন্দিরটা সত্যি খুব সুন্দর হয়েছে, প্রশংসনীয় মন্দির, চমৎকার ফুটে উঠেছে। শ্বেত পাথরের অন্ধকারের মধ্যে লাইট ফিটিংস সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, উজ্জ্বল। এখান থেকে মনে হচ্ছে যে অন্য কোনো জগতে চলে এসেছি। একটা দুটো সব কথা দেখা যাচ্ছে না, 1 2 3 4। এই যে ওই যে একটা, তারপর 2 নম্বর, 3 নম্বর, এই যে মাঝখানে এই হোমটা, এই যে 4 নম্বর, এই যে এই জায়গায় হচ্ছে এদিকে আরো আছে, ওইদিকে আরো আছে, দেখা যাচ্ছে। পুরোটা দেখেই যাবো। ও চশমা কম দেখতে পাচ্ছি, তার উপর ধুলো উঠছে, হাওয়া এত বেগ যে চোখ খুলতে পারছি না ঠিকঠাক। এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, এই যে এখানে, এই যে এটাতে জগন্নাথ দেব আছে। আমি ভুলে গেছিলাম আমার জুতো ওই সাইডে রাখা আছে, তো দেখা যাক জুতো পাবো কিনা। দেখা এখন বেরিয়ে যাব এই রাস্তা বরাবর। যেখানে রথ আছে এই সাইডটায়, ওই সাইডটায় মন্দির আছে। আমার ভাগ্যটা ভালো, এখন 7:26 কি 27 বাজে সন্ধ্যা। তো মেন গেট বন্ধ করে দিয়েছে, আর দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছে না, কারণ ঝড় শুরু হয়ে গেছে। এবার এটা ক্লোজিং টাইম কি ঝড়ের জন্য তা আমি জানি না, কিন্তু ভাগ্যটা ভালো আমরা দেখতে পেয়েছি। আর অনেক লোক ভিড় করে আছেন, অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু গেট বন্ধ, খুলবে কিনা জানি না। তো দেখা শেষ, এখন দেখা যাক, যদি দোকানপাট বন্ধ না করে তাহলে একটু বাজারঘাট করবো, আদারওয়াইজ তো আজকে হচ্ছে না।
আমি যাচ্ছি তাড়াহুড়ো করে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, হাঁটাও যাচ্ছে না। বেড়াতে বেড়াতে চলে এসেছি মধুসূদন স্যার, এদিকে ছিল মধুসূদন স্যার ওদের গ্রুপটা। আমি বললাম আমি দাঁড়াবো না, দোকান 10টা পর্যন্ত খোলা আছে, আর সময় নেই, আমি একটু দোকানে যাবো। তো ওনারা ওইদিকে আছে, স্টুডেন্টরা চার চতুর্দিকে ঘোরাঘুরি করছে, আর আমি ইন বিটুইন আছি তাদের মাঝে একা একা। তো একদম অন্ধকার এই জায়গাটা, তবে লোকারণ্য ভালো। আমি জাস্ট আমার উদ্দেশ্য হলো নিউ দীঘা সি বিচে ওইখানে যে দোকানপাটগুলো আছে সেগুলোকে একটু দেখা।